হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা আলাপ করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা পরীক্ষার কাজ ক, অর্থাৎ পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। তো এখানে আমাদের কি করতে হবে, দেখো আমাদের নির্দেশনাটা কি দেওয়া আছে সেটাকে দেখে নেই। তো এখানে বলা হয়েছে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি আমাদের কি করতে হবে, পারিবারিক বাজেট তৈরি করতে হবে। তো এটাই মূলত আমাদের মেইন কাজ। আমরা পারিবারিক বাজেট তৈরি করবো। এরপর পরিবারের আর্থিক অপচয়ের ওদিকে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি তা আমাদের উল্লেখ করতে হবে এবং সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থসমূহ যেসব কাজের দায়িত্ব আমরা গ্রহণ করেছি সেগুলো একটি তালিকা তৈরি করতে হবে। তো চলো আমরা দেখে নেই এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি। তো আমাদের এক নম্বর কাজ কি, পারিবারিক বাজেট। তো পারিবারিক বাজেটটা আমরা কি লিখবো, প্রথমে আমরা মাসের নাম লিখবো এবং আমাদের আয়ের যে উৎসটা কি, আমরা সেই আয়ের উৎসটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, আয়ের উৎস লেখার পর আমরা আয়ের পরিমাণ কত টাকা আয় করি, তারপরে আমাদের প্রধান প্রধান ব্যয়ের খাতকে আমরা কোথায় কোথায় ব্যয় করি এবং প্রধান খাতের যে বিস্তারিত সেই বিস্তারিত লিখতে হবে এবং আমাদের ব্যয় বরাদ্দ অর্থাৎ কোথায় আমরা কত টাকা ব্যয় করি। তো দেখো আমরা প্রথমে আমরা কি লিখেছি, তোমার যে খাদ্য অর্থাৎ খাদ্যের ক্ষেত্রে আমরা কত টাকা ব্যয় করি। তো চালে ধরো 3,000, তারপরে শাকসবজি ধরো 2,000, মাছ মাংস 5,000, তোমরা এটা তোমাদের ইচ্ছা মতো দিয়ে দেবে। মশলা 1,000, অন্যান্য 2,000, তারপরে তুমি ধরো বেতন পাও 25,000। তো এখান থেকে তোমার এতটুকু গেল। আবার তুমি এখান থেকে বাসস্থানের জন্য তুমি ব্যয় করো হচ্ছে বাসা ভাড়ার ক্ষেত্রে 10,000 টাকা ধরো ব্যয় করো, এটা ব্যয়ের খাত। এরপরে ধরো তুমি আবার আয় করো মাছ বিক্রি থেকে তুমি 5,000 টাকা আয় করো এবং তুমি এইটা ব্যয় করো কোথায়, যেমন পোশাক ক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ জামা কাপড় ক্রয়ের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 1,000 টাকা ব্যয় করো। আবার ধরো তুমি শাকসবজি থেকে তুমি আয় করো 4,000 এবং তুমি এটা ব্যয় করো কোথায়, শিক্ষাক্ষেত্রে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কি করো, তুমি বই খাতা ক্রয় করো, বই খাতা কিনো এবং এর ক্ষেত্রে 1,500 যায়। এবং দোকান ভাড়া থেকে তুমি টাকা পাওয়া হচ্ছে 10,000 এবং তুমি এটা ব্যয় করো কোথায়, পরিবহনের ক্ষেত্রে। অর্থাৎ তোমার বাস ভাড়া বা রিক্সা ভাড়া এখানে তোমার যায় 2,500। এবং তোমার পরিবারের বিভিন্ন বিল আছে যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, এখানে যায় ধরো 2,000 এবং চিকিৎসা ব্যয় ওষুধে যায় 3,000 এবং তোমার বিনোদন যে বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাও এখানে ধরো যায় তোমার 3,000 টাকা। এবং ধরো যে মোবাইল খরচ অর্থাৎ মোবাইল যে কথা বলো, ইন্টারনেট চালাও, এখানে ধরো যায় 1,000 টাকা এবং অন্যান্য যে খরচ আছে সেইখানে তোমার খেলনার সামগ্রীতে যায় কত, তোমার ধরো 3,000 টাকা। এবং তোমার এই ক্ষেত্রে মোট আয় কত হয়, অর্থাৎ তুমি যে এইদিকে যে তোমার যে সবগুলো আয় আছে, যে আয়ের পরিমাণ এই 25,000, 5,000, 9,000, 10,000 আমরা যদি যোগ করি তাহলে আমাদের মোট আয় হয় কত, আমাদের আয় হয় আমাদের কত এখানে 44,000। ঠিক আছে, তো তোমরা এটা তোমাদের মতো করে যোগ বিয়োগ করে দেবে, আমি জাস্ট একটা তোমাদের আইডিয়া দিলাম, তোমরা এটা করবে। এবং তোমাদের ধরো মোট ব্যয় হয় কত, অর্থাৎ যে এইদিকে যে তুমি সবগুলো দেখতে পাচ্ছ যে ব্যয় বরাদ্দ 3,000, 2,000, এই সবগুলো তুমি কি করবে, এই ডান দিকে সবগুলো তুমি যোগ করে তুমি এই মোট ব্যয়ের ঘরে এখানে বসাবে, অর্থাৎ তোমার ব্যয় কত হয় তুমি এখানে বসাবে। তো আমরা যদি উজ্জিত মানে আমাদের কত টাকা বেঁচে গেল এই মাস শেষে, আমরা এটা কিভাবে বের করতে পারি, আমরা টোটাল আয় থেকে কি করব, আমরা ব্যয়টা বিয়োগ করবো। অর্থাৎ তোমার 44,000 থেকে আমরা 40,000 বিয়োগ করেছি, আমাদের উজ্জিত কত হয়েছে 4,000। অর্থাৎ এইভাবে আমরা পারিবারিক বাজেটটা তৈরি করতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই পারিবারিক বাজেটটা কিভাবে তৈরি করতে হবে। তো দেখো এরপরে পরবর্তীতে কি বলা হয়েছে, এরপরে পরবর্তী বলা হয়েছে পরিবারের আর্থিক অপচয় রোধে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো এটাও কিন্তু আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নেই এই কোশ্চেনটার উত্তর আমাদের কিভাবে করতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এই যে আমাদের পারিবারিক যে অপচয় এটা রোধের আমাদের উপায় এখানে দেওয়া আছে। আমাদের প্রথমে বাজেট তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের আয় ব্যয় হিসাব করতে হবে, আমাদের কত টাকা আসে কত টাকা খরচ হয়। এরপর আরও কি করতে হবে, আমাদের পরিকল্পনা করতে হবে, অর্থাৎ প্রতি মাসে খরচ করব আমরা এবং আগে থেকে সেটা ঠিক করতে হবে। এবং আমাদের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, অর্থাৎ যেসব জিনিসের দরকার নেই সেসব জিনিস আমরা কিনবো না। এবং সঞ্চয় করতে হবে, অর্থাৎ নিয়মিত টাকা জমানো, প্রতি মাসে কিছু টাকা আলাদা করে রাখতে হবে এবং ভবিষ্যতের জন্য জমাতে হবে, ছেলে মেয়েদের পড়াশোনা অবসরের জন্য এবং জড়িত বিল হিসেবেও কিছু টাকা জমিয়ে রাখতে হবে। এরপরে সচেতনভাবে আমাদের খরচ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কেনাকাটার আমরা আগে থেকে তালিকা তৈরি করে নেব এবং আমরা কি করব, কেনাকাটাকে লিখে রাখবো কি কি কিনবো এবং অফারের সুযোগ থাকলে আমরা কম দামে সেগুলো কিনবো। এবং আমরা বিদ্যুৎ, পানি, গ্যাসের অপচয় রোধ করব, প্রয়োজনে বাতি, ফ্যান এগুলো বন্ধ রাখবো এবং ঝাড়ু দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারি। এবং আমরা নল খোলা রেখে ব্রাশ করব না, এবং অর্থাৎ কল, এখানে নল হবে, সরি এখানে কল হবে, অর্থাৎ আমরা যে কলটা ইউজ করি সেখানে কল খোলা রেখে আমরা কী করবো না, ব্রাশ করবো না, সবসময় পানিটা আমরা বন্ধ রাখার চেষ্টা করব। এবং দেখো এরপরে আরও কি আছে, আমরা সবাই সময় তো স্নান করবো এবং ছোটো ছোটো সাশ্রয় যেমন পায়ে হাঁটা, সাইকেল চালানো, এইভাবেই আমরা সাশ্রয় করতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের যে কাজ পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এটা কীভাবে করতে হবে এটার উত্তর দিয়ে দিলাম। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। একটু পর তোমাদের পরবর্তী কাজগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও দিচ্ছি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।